আসসালামু আলাইকুম আপুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কাঁঠালের বিচি দিয়ে, মিষ্টি কুমড়া শাক দিয়ে, আলু দিয়ে, শুটকি মাছ দিয়ে রান্না করব। প্রথমে চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিব। কড়াই গরম হয়ে গেলে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেলে পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। এরপরে শুটকিগুলো দিয়ে দিব। শুটকিগুলো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এখন আমি লবণ দিয়ে দিব, দিয়ে লাড়াচাড়া করে দিব। তারপর আমি হলুদের গুঁড়া দিয়ে দিব, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। শুটকিটা একটু ভালো করে কষিয়ে নিলে শুটকি তরকারি খেতে অনেক ভালো লাগে। এরপরে আমি কাঁঠালের বিচি আর আলু দিয়ে দিয়েছি। এখন আমি তরকারিটা ভালো করে কষিয়ে নেব। শুটকি দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে, আলু দিয়ে, মিষ্টি কুমড়া দিয়ে আমি আজকে রান্না করতেছি। আপনারা কে কীভাবে রান্না করেন তা আমাকে কমেন্ট করে জানাবেন। আমার তরকারিগুলো কষানো হয়ে গিয়েছে। এখন আমি শাকগুলো দিয়ে দিয়েছি। শাকগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে দেব, উল্টে পাল্টে দেব। শাকগুলো এভাবে করে আমি রান্না করে নিব। আপনারা কে কীভাবে রান্না করেন তা আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমাকে সবাই সাপোর্ট করবেন, আমাকে উৎসাহ দিবেন। আমি যেন নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। এই যে আমার শাক রান্না হয়ে আসতেছে প্রায়। আমি শাকগুলো ভালো করে কষিয়ে লাড়াচাড়া করে নেব। এই যে আমার শাক আমি আবার নাড়াচাড়া করে দিচ্ছি। শুটকি তরকারিতে বেশি পানি দিতে যাবেন না। শুটকি তরকারিতে বেশি করে পানি দিলে শুটকির স্বাদটা থাকে না, খেতে ভালো লাগে না। মাখা মাখা করবেন, খেতে ভালো লাগবে। এই যে আমার শাক হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।